রেড রোডের সামনে কিন্তু পুরোপুরিভাবে যে কন্টেনার দেওয়া হয়েছে, কন্টেনার দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ একদম বাদিকে যেখানে পুলিশ কর্মীরা কিন্তু এই মুহূর্তে যে ব্যারিকেড বাঁধার কাজ করছে, অর্থাৎ কোনো রকমভাবে যারা আন্দোলনকারী তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। এবং শুধু রেড রোড নয়, রেড রোড থেকে ডরিনা ক্রসিং সেখানে পুলিশ মোতায়েন রয়েছে, ফটিরামের সামনে একেবারে রাস্তা ড্রিল করে লোহার ব্যারিকেড ঢুকিয়ে সেখানে আটকানো হয়েছে। পাশাপাশি যে রানী রাসমণির মূর্তির সামনের যে রাস্তা সেখানেও কিন্তু প্রচুর ব্যারিকেড নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যারা আন্দোলনকারী, যারা এই তিলোত্তমার জন্য আজকে রাস্তায় নামবে, তিলোত্তমার বাবা মার আহ্বানে যারা রাস্তায় নামবে তাদেরকে আটকাবার একটা প্রচেষ্টা সকাল থেকেই কিন্তু সমস্ত জায়গায় কলকাতার যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেইগুলো কিন্তু পুরোপুরিভাবে আটকে দেওয়া হচ্ছে। এবং যে লোহার কন্টেনার, সেই লোহার কন্টেনার কিন্তু আমরা আগেও দেখেছিলাম বেশ কিছু আন্দোলনে কলকাতা পুলিশ ব্যবহার করেছিল। এই লোহার কন্টেনার দিয়েই কিন্তু আন্দোলনকারী যারা তাদের রাস্তা আটকানো হতো এবং ঠিক এই রকমই কিন্তু আজকেও সেই লোহার কন্টেনার নিয়ে আসা হয়েছে। একেবারে রেড রোড থেকে যে রাস্তাটা নবান্নর দিকে যাচ্ছে সেই রাস্তার উপর কিন্তু এই লোহার কন্টেনার বসানো হয়েছে। এবং শুধুমাত্র যে রেড রোড এমনটা নয়, এই কন্টেনারগুলো কিন্তু মজুত করা হয়েছে একেবারে ফটুলিয়ামের পাশে। সেখান থেকেই যেখানে যেখানে প্রয়োজন সেখানে কিন্তু একেবারে ক্রেন করে সেই কন্টেনারগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এবং